রোজ রোজ ডাল বেটে ইফতার বানানো অনেক কষ্ট, তাই না? রোজ রোজ ব্লেন্ড করাও তো কষ্ট। তাই আমি একদম আরামসে একটা টিপস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে করে যদি ডাল করা হয় তাহলে সারা মাসের জন্য আরাম। আমি একটা ডাল মিক্স নিয়ে নিয়েছি, এখানে সব ধরনের ডাল আছে। এখন আমি এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ট্রেতে দিয়ে দিচ্ছি, রোদে শুকিয়ে নিব। রোদে শুকানো হয়ে গেছে, আমি একদিনের কড়া রোদে এগুলো শুকিয়ে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমার ডালগুলো এই পর্যায়ে এমন হয়েছে। এখন এগুলোকে আমি একটা বক্সে ভরে রেখে দিতে পারবো। আপনাদেরকে কিছু বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। রোজ রোজ ব্লেন্ড করা অথবা বাটার থেকে একদম ইজিলি এভাবেই করা যাবে। এখন আমি কিছু ডাল নিয়ে নিচ্ছি, পানিতে ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা ভিজানোর পর আমার ডালগুলো এই পর্যায়ে এসেছে। এখন আমি যতটুকু ডাল নিয়েছি ততটুকু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, সব কিছুই হাফ চামচ করে, লবণ দিয়েছি স্বাদ মতো। তারপর কিছু কাঁচামরিচ কুচি আর ধনিয়ার কুচি দিয়ে দিয়েছি। আরও দিয়েছি মুচমুচে হওয়ার জন্য কিছু চালের গুঁড়া। এখন আমি একটা প্যানে গরম তেল দিয়ে দিয়েছি, আর একে একে পেঁয়াজিগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি পেঁয়াজু বানান তাহলে দেখবেন সারা মাসের ঝামেলা একদম শেষ। আমার ইফতারের প্লেট একদম তৈরি। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। টাটা।